আসসালামু আলাইকুম। আমি সাথে আছি ফাহিম আক্তার। চলুন শুনে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। করোনাকালীন সময়ে দ্রুত অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কারণে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে ইউআইটিএস এর শিক্ষার্থীরা বর্তমানে সুবিধা ভোগ করছে। করোনাকালীন সময়ে যখন সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা থমকে গিয়েছিল, তখন দ্রুত অনলাইন ব্যবস্থা চালু করার মধ্যে ইউআইটিএস অন্তর্ভুক্ত। 2020 সালের জুন মাস থেকে অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ দেয় ইউজিসি, যেখানে মার্চ মাস থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে ইউআইটিএস সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, যার ফলে বর্তমানে ইউআইটিএস এর শিক্ষার্থীরা সঠিক সময়ে তাদের কোর্স শেষ করতে পারছে এবং দ্রুত শিক্ষা অর্জনে এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা চলমান রাখার জন্য ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারে চ্যানেল কর্তৃক আয়োজিত শিক্ষা সমাচার প্রোগ্রামে আলোচনা করেন ইউআইটিএস এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আলিমতিয়াজ। আপনি যেহেতু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াচ্ছেন এবং এই বিভাগে আপনি বিভাগীয় প্রধান হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আমরা এখন যুগের সময়ের দাবিতে অনলাইন শিক্ষা ব্যবস্থায় ছাড়া কোনো বিকল্প চিন্তা করতে পারছি না, এই ক্ষেত্রে আমাদের কি আমরা পরিপূর্ণ প্রস্তুত আছি কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এখন যেই পরিস্থিতিতে আছি এই মুহূর্তে, যেহেতু অ্যাকচুয়াল ক্লাসরুমে আমাদের উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। আমরা সবাই জানি শাটডাউন, লকডাউন, এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলা বিভিন্ন কারণে আমাদেরকে সামাজিকভাবে সামাজিক দূরত্ব আমরা বলি সোশ্যাল ডিস্টেন্স, কিন্তু এটা আসলে ফিজিক্যাল ডিস্টেন্স। আমরা আসলে একজন থেকে আরেকজনের দূরত্বটা এখানে বোঝানোর চেষ্টা করি। তো সেটা যদি আমরা মানতে চাই তাহলে কিন্তু আমাদের ক্লাসরুমে সবাইকে আনা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি না এই করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে। এক বিশাল একটা অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি থমকে দাঁড়ায় আছে? এইভাবে আমরা কতদিন চলবো? আমরা যদি জানতাম যে আগামী 1 মাস পরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো অথবা সবার টিকাদান সম্পন্ন হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটা ওয়েট করতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 মাস সবকিছু বন্ধ রাখি, 1 মাস পরে সবকিছু স্বাভাবিক হলে আমরা ক্লাসরুমে ফিরে আসবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2 বছর, 1.5 বছরের অধিক সময়ে আমরা পাচ্ছি না। আমাদের এবং সামনেও কবে থেকে স্বাভাবিক হবে সেটাও জানি না। তাহলে এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, সরকার অনেক চেষ্টা করছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অনলাইনে ক্লাস, বিভিন্ন ক্লাস টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাশাপাশি ডিভাইস কেনার জন্য একটা ঋণের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে সরকারিভাবে। বিভিন্ন অপারেটর যারা আছে তাদেরকে সিম প্রদান করা, টেলিটক, বিভিন্ন অফার, ইন্টারনেট প্যাকেজ, নতুন নতুন ছাত্রদের জন্য নতুন নতুন প্যাকেজ ইত্যাদি নানাভাবে তারা সরকারের পক্ষ থেকে এবং যারা বিভিন্ন সেক্টর আছে সবাই কিন্তু সহযোগিতা করছে। কিন্তু অন্য একটা দিকে আমরা যদি চিন্তা করি যে আমরা কিন্তু এখন আছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমরা যারা কাজ করছি আমরা কিন্তু মোটামুটি স্বায়ত্তশাসিত, বা আমরা নিজেদের কথা নিজেদের একটু চিন্তা করতে হয়, একটা উচ্চ পর্যায়ে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করি এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগটাও আছে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা কি করব, বা আমাদের শিক্ষক যারা আছেন ওনারা কিছু করতে পারবেন কিনা, সেই জায়গায় একটা সুযোগ আছে। তো এই সুযোগটা আমাদের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রমটা তাড়াতাড়ি শুরু করা। কেন আমি এই কথা বলছি? কারণ হচ্ছে দেরিতে হলো, সবাই কিন্তু আসছে। আমি যেরকম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমাদের সিদ্ধান্তটা একটু আগে হওয়াতে আমরা খুবই 2020-এর মার্চ এপ্রিলের দিকে আমরা কিন্তু অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি। অন্যদিকে দেখা যায় যে ইউজিসি থেকে সিদ্ধান্তটা ছিল জুলাই মাস থেকে। হ্যাঁ, কিন্তু সিদ্ধান্তটা অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। আমরা যে ক্লাস শুরু করে দিয়েছি তখনও কিন্তু আমরা উচ্চ পর্যায়ে বিভিন্ন আলোচনা করে আমরা এখন কি করব, আমরা কি করলে ভালো হয়, আমরা শুরু করি, চালাই, কিন্তু এখানে অনেকগুলো কিন্তু বাধা আমাদেরকে এখানে ফেস করতে হয়েছে, সলভ করতে হয়েছে। বিষয়টা একটু নতুন, কারণ শিক্ষার্থীরা ছিল ক্লাসরুমে এসে ক্লাসে সামনে ছিল সবাই, আমরা প্রফেসরদের সরাসরি ক্লাস করা, প্রফেসরদেরও কিন্তু এখানে অনলাইন ক্লাসের ব্যবহারের ক্ষেত্রেও তো বিষয়টা একদমই নতুন। ব্যাপারটা হচ্ছে কি, সবাই তো আমাদের বয়সের না, বয়সের বলবো যে সবাই একই রকম প্রযুক্তি জ্ঞান নাই। এই ক্ষেত্রে এক একজনের এক এক রকম ডিভাইস ব্যবহার করেন, এক এক রকম তাদের কমফোর্ট জোন আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল আমরা যে অনলাইন ক্লাসরুমে যাব, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা প্রস্তুত কিনা। খুব সহজ না, সবার ক্যামেরার সামনে এসে কথা বলা খুব সহজ না। ক্লাসরুমে যতটা আমরা কমফোর্ট ফিল করি, ছাত্রীদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি, খোঁজ খবর নেই, পড়া জিজ্ঞেস করি, সেই বা আমাদের বোর্ডে লেখার যোগাযোগের কারণে কিন্তু সহজ হয় বিষয়টা, হোয়াইট বোর্ড ইউজ করা, অনেক কিছু। কিন্তু আমাদের নতুন করে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হচ্ছে, আমাদের প্রচুর সময়, আমাদের 1 ঘন্টা ক্লাসের জন্য দেখা যায় 4 ঘন্টা এখন কন্টেন্ট রেডি করতে হয়, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে রেডি ছিল না।
এবং আমাদের আমাদের টিচারদেরকে প্রচুর পরিমাণে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে, ওয়ার্কশপ করতে হচ্ছে। কারণ কি, আমাদের নতুন নতুন টুল যেমন হচ্ছে গুগল ক্লাসরুম ইউজ করা বা অনলাইন সফটওয়্যারগুলো ইউজ করা, জুম অ্যাপ্লিকেশন ইউজ করা, গুগল মিট ইউজ করে কিভাবে আমি ছাত্রদের ইন্টারাকশন বাড়াতে পারি। কারণ কি, এখানে শুধু একমাত্র আমি বলে গেলাম এবং এই বলে যাওয়াতে তাদের যে ফিডব্যাকটা, তাদেরকে কোশ্চেন করা, তারা কিভাবে অ্যান্সার করবে এবং রেগুলার ইভ্যালুয়েশন করা যে তারা কতটুকু পারফর্ম করতে পারছে, সবার সাথে এবং কানেক্ট করা। এখানে সময়ের একটা ব্যাপার আছে যে সেই সময়ের মধ্যে সম্পূর্ণ আউটপুটটা দেয়া। আর আরেকটা বিষয় আমি বলে ফেলি, সেটা হচ্ছে যে সবাই যে পারছে এরকম না, আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছাত্রছাত্রী আছে, ইন্টারনেট সমস্যা। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হলেও আমরা এরকম ছাত্রছাত্রী পেয়েছি যাদের ডিভাইস নাই, স্মার্টফোনও নাই, পেয়েছি। বাবা মার কষ্ট করে তাদেরকে একটা, কিন্তু সেটা সংখ্যা মনে হয় কম, প্রাইভেটের ক্ষেত্রে কম। আপনার আলোচনা ধরে আমি স্যারের কাছে যেতে চাই।